রাজধানীর কলাবাগান এলাকায় ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাতুড়ি দিয়ে খুন করে মরদেহ ফ্রিজে রেখে পালিয়েছেন তার স্বামী, এমন অভিযোগ করেছেন মর্মান্তিক হত্যার শিকার ওই নারীর বড় মেয়ে। পুলিশের ধারণাও তাই। অভিযুক্তকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগী স্বজনরা। রোববার রাতে ৩ মেয়ের ঘুমের পর নিজেও শুতে যান তাসলিমা আক্তার। সোমবার ভোরে মেয়েদের আর দেখা হয় না তার। হাতুড়ি দিয়ে খুন করে স্ত্রীর মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখেন অভিযুক্ত স্বামী নজরুল। মেয়েদেরকে ফুপুর বাসায় নিয়ে গিয়ে উধাও হয়ে যান তিনি। ওদেরকে রেডি করে নিয়ে ফুপির বাড়িতে দিয়ে আসে। তো ওইখানে ফুপির বাসা থেকে আমাদেরকে নক দেয়। তারপর তো আমরা আসার পর থানায় যাই প্রথম। তারপর আইনি ব্যবস্থা হবে, আমরা মারধর করতো, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর ঠিক হয়ে যেত আর কি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম একটাই থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভুক্তভোগীর বড় মেয়ে জানান, রোববার রাতে বাসা মেরামতের জন্য হাতুড়ি এনে রাখা হয়েছিল। পরদিন সকালে ছোট বোন সহ তাকে তার ফুপুর কাছে রেখে এসে ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বাবা। বাধ্য হয়ে মামাকে খবর দিলে কলাবাগান পুলিশের সহযোগিতায় বাসায় এসে দরজা ভেঙে রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মায়ের মরদেহ। মেয়ের দাবি, প্রায় তার মাকে মারধর করতেন বাবা। ডিপ ফ্রিজে যে মাছ মাংস ছিল সেগুলো অনেক নিচু ছিল, কিন্তু আমরা দেখছিলাম অনেক হাই হয়ে আছে এখানে। তখন একটা দুইটা নামানোর পর আম্মুর ওনার দেখতে পাই, তখন ওনাদের ধারণা এখানে আম্মু। তারপর সিআইডি ওনারা সবাই আসার পর আম্মুকে বের করা হয়। পুলিশের একাধিক টিম খতিয়ে দেখছে ঘটনা। তাদের পারিবারিক সমস্যা ছিল, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল, সেই সমস্যা থেকেই এই হত্যাকাণ্ড। অলরেডি আমাদের টিম কাজ করছে, আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মর্মান্তিক এই ঘটনায় কলাবাগান থানায় মামলা করেছে নিহতের আত্মীয় স্বজন। অভিযুক্ত নজরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।